আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার টমেটো রসুনের ভর্তা। আশা করি আমার আজকে ভর্তা রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। টমেটো রসুনের ভর্তা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 15-20টি রসুনের কোয়া। আর আমি দিয়ে দিলাম 3-4টি শুকনো মরিচ। এখন আমি শুকনো মরিচ আর রসুন কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন শুকনো মরিচের কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি শুকনো মরিচগুলো নামিয়ে ফেলব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকেও সামান্য কিছুক্ষণ ভেজে নেব। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনগুলো নামিয়ে ফেলব। আর আমি পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলো নামিয়ে ফেলব। আর আমি ওই একই প্যানে আমি 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটি টমেটো কুচি। এখন আমি টমেটোগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। যখন দেখব টমেটোগুলো এরকম নরম হয়ে গেছে তখন আমি টমেটোগুলো নামিয়ে ফেলব। সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি একটি প্লেটে শুকনো মরিচ আর রসুন নিলাম। এখন আমি হাতের সাহায্যে শুকনো মরিচ আর রসুনগুলোকে ভেঙে নেব। আমি রসুন আর শুকনো মরিচ ভালোভাবে মেখে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো। এখন আমি রসুন আর মরিচের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিব টমেটো। আমি আগে থেকে যে টমেটোগুলো পেস্ট করে রেখেছি এখন আমি ওই টমেটোগুলো এখানে দিয়ে দিব। এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন। আমি যেহেতু টমেটোগুলো ভাজার সময় লবণ দিয়েছি তাই আমার এখানে লবণের প্রয়োজন হয়নি। তৈরি করে ফেললাম ভীষণ মজাদার টমেটো রসুনের ভর্তা। আশা করি আমার আজকের ভর্তা রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার রেসিপিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।